হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু টেক ফ্যানাটিকের নতুন আরেক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি রবি সিম ইউজার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমরা ম্যাক্সিমাম যারা রবি সিম ইউজ করি বা অন্যান্য সিম ইউজ করি না কেন, আমরা সবসময় যেটি করি যে ইজি লোডের দোকানে যাই এবং জিজ্ঞেস করি যে আমার সিমে কোন অফারটি এখন নিতে পারি, কত টাকা রিচার্জ করলে আমি কম রেটে কথা বলতে পারবো, কত টাকা রিচার্জ করলে কম টাকায় ডাটা প্যাক পাবো বা চমৎকার কোনো ধরনের বান্ডেল প্যাক বর্তমানে এভেল আছে কিনা, এই টাইপের কোয়ারিগুলো আমরা করে থাকি। তো সেক্ষেত্রে যেটা হয় যে আপনি যাকে জিজ্ঞেস করেছেন ওনার সুবিধা মতো উনি আপনাদেরকে একটা প্যাক পারচেজ করার জন্য অফার করে থাকে। কিন্তু এখন থেকে আপনাকে এই ঝামেলা পোহাতে হবে না। এছাড়া রবির অন্যান্য যে কোনো ধরনের সেবা, অর্থাৎ প্রায় 90% সেবা আপনি নিজেই নিতে পারবেন, নিজে চেক করতে পারবেন যে আপনার কোন অফারটি বর্তমানে এভেল আছে, আপনার ডাটা প্যাক কতটুকু আছে, কখন মেয়াদটি শেষ হবে, ব্যালেন্স কত আছে, এগুলো আপনাকে ইউএসএসডি কোড ডায়াল করে করে চেক করতে হবে না। জাস্ট একটা অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন, একই ইন্টারফেসে খুব ইজিলি আপনি এগুলো ট্র্যাক করতে পারবেন। এছাড়া আপনার যদি টাকা চার্জ করার মতো কোনো ধরনের সার্ভিস চালু থাকে সেগুলো আপনি ইজিলি ডিঅ্যাক্টিভেট করে দিতে পারবেন, অথবা কোনো ধরনের সার্ভিস যদি আপনার অ্যাক্টিভেট করতে হয় তাও খুব সহজেই কল সেন্টারে কল করতে হবে না, নিজেই অ্যাক্টিভেট করে নিতে পারবেন। এছাড়া ঝটপট ব্যালেন্স চালু করা, বন্ধ করা, কাউকে ব্যালেন্স দেওয়া, এই সব কিছু আপনি নিজেই মেনটেন করতে পারবেন খুব সহজেই। এর জন্য যেটি করতে হবে আপনাকে জাস্ট মাই রবি, যেটি হচ্ছে রবির অফিসিয়াল একটি অ্যাপস, সেই অ্যাপসটিতে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে। আর পাশাপাশি আপনার ইন্টারনেট কানেকশন লাগবে এই অ্যাপসটি ব্যবহার করার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। আমার যদিও আগে থেকে মাই রবিতে অ্যাকাউন্ট করা আছে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে মাই রবিতে অ্যাকাউন্ট করে নিতে হয়। তো এই জন্য প্রথমে চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে প্রবেশ করার পর টাইপ করবেন মাই রবি, MY স্পেস ROBI। মাই রবি লিখে সার্চ করার পর আপনারা এরকম একটি অ্যাপস পাবেন যেটিতে রবির অফিসিয়াল লোগোটি আছে। এটিকে জাস্ট ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করেছি আগে থেকে, তাই আমার এখানে ওপেন দেখাচ্ছে। আপনারা ইনস্টল করে নেবেন, তারপর ওপেন করবেন। তো ওপেন করার পর এখানে লেখা থাকবে যে লগ ইন। লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এখানে ৩টি অপশন দেওয়া হবে, যে একটি হচ্ছে লগ ইন উইথ ফেসবুক, লগ ইন উইথ জিমেইল, লগ ইন উইথ রবি নাম্বার। আমরা প্রথম অপশনটি বাছাই করব, লগ ইন উইথ রবি নাম্বার। এরপর আপনার ব্যবহৃত রবি সিমের নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর সেন্ড ওটিপি, এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর আপনার সিমে একটি কোড আসবে, অর্থাৎ 4 ডিজিটের একটি পিন আসবে, সেই পিনটি এখানে দিয়ে দিলেই আপনার লগ ইন হয়ে যাবে। এটা খুবই সিম্পল, এটি অ্যাকাউন্ট করাটা খুবই ইজি একটা প্রসেস। আমার সিমটি এই মোবাইলটিতে আছে, অর্থাৎ ছোট বাটন ফোনটিতে আছে। তো আমি এখান থেকে কোডটি দিয়ে দিচ্ছি। সরি, এটা 4 ডিজিট না, এটা 6 ডিজিটের একটি পিন। পিনটি দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটিতে লগ ইন হয়ে যাবে। এরপর আপনার থেকে কয়েকটি অ্যাক্সেস চাইবে, আপনি সেগুলোকে অ্যালাউ করে দিবেন জাস্ট। যেহেতু আমি আগে অ্যাকাউন্টটি করেছিলাম তাই আমার নামটি আগে থেকে সেট করা আছে, কিন্তু আপনাদের যারা নতুনভাবে অ্যাকাউন্ট করবেন তাদের নামটি এখানে সেট করা থাকবে না। আপনারা চাইলে কিন্তু নিজের নামটিও এখানে সেট করে দিতে পারেন। এজন্য আপনার প্রোফাইলে যে আইকনটি আছে ওটিতে ক্লিক করবেন। এখানে জাস্ট আপনার নামটি লিখে দিতে পারেন। যেমন আমি লিখে দিচ্ছি টেক ফেনাটিক। এরপর ডেট অফ বার্থটি অপশনাল, এটি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। একইভাবে ইমেল নাম্বারটিও দরকার নেই, দিচ্ছি না। তো সেভ চেঞ্জ এটিতে ক্লিক করবেন, তাহলে আপনার ডাটাটি আপডেট হয়ে যাবে। এখন আসি মূল টপিকসে, যেটি হচ্ছে আপনি কোথায় কিভাবে আপনার অফারগুলো চেক করবেন, প্লাস যে ফ্যাসিলিটিগুলো আছে বা যে সেবাগুলো আছে রবি রিলেটেড সেগুলো কিভাবে নেবেন। তো এই জন্য দেখতে পাচ্ছেন প্রথমে এখানে যেই সার্কেলটি আছে এখানে আমার রিমেইনিং ব্যালেন্সটি শো করছে। আর যে ডাটা প্যাক, এখানে আমার ডাটা নেই বর্তমানে এই সিমটিতে। পাশাপাশি আমার কোনো ধরনের মিনিট নেই, এসএমএস নেই। এগুলো যদি থাকতো কতটি আছে সেটা এখানে শো করতো এবং ভ্যালিডিটিও শো করতো। এখন আমরা কয়েকটি কুইক লিঙ্কসে গিয়ে কত কিছু ফ্যাসিলিটি দেখে নিই। যেমন ইন্টারনেট প্যাক। আপনি যদি ইন্টারনেট প্যাক কিনতে চান, জাস্ট শুধুমাত্র ইন্টারনেট প্যাক, সেক্ষেত্রে এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে যে অফারগুলো বর্তমানে আপনার সিমের জন্য প্রযোজ্য সবগুলো এখানে শো করবে। যেটি আপনার প্রয়োজন হয় সেটিকে কিনে নিতে পারেন এখান থেকে।
আপনার যদি অ্যাভেলেবল ব্যালেন্স নাও থাকে আপনি রিচার্জ করে নিতে পারেন, সেটি আপনার বিকাশ হোক বা নগদ হোক বা আপনার কোনো ডেবিট ক্রেডিট কার্ড হোক, ওখান থেকে রিচার্জ করে এখানে কিনে নিতে পারেন। এরপর আমরা দেখব বান্ডেল, যে বান্ডেলতে ক্লিক করলে আপনি এখানে মিনিট সহকারে ডাটা প্যাক সহ অর্থাৎ আপনি চাইলে বান্ডেলগুলো এখানে কিনে নিতে পারেন। আরও চমৎকার একটি বিষয় আছে যেটি হচ্ছে ইজি প্ল্যান। আপনি যদি এখানকার যে স্পেসিফিক যে বান্ডেলগুলো আছে বা যে প্যাকগুলো আছে সেগুলো পছন্দ না হয়, আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে ডাটা প্যাক অর্থাৎ ডাটা, মিনিট, তারপর এসএমএস এগুলোকে কম্বাইন করে নিজের মতো করে নির্দিষ্ট ভ্যালিডিটির জন্য কিনে নিতে চান, সেটিও এখান থেকে পারবেন। এজন্য এখানে যে অপশনগুলো আছে, যেমন আপনি ধরুন চাচ্ছেন যে 5 জিবি নিবেন, মিনিট নিবেন ধরুন আপনার 50, এসএমএস নিবেন 200, বা আপনি যদি মনে করেন যে নিবেন না তাহলে একদম 0। কতদিনের জন্য নেবেন? 3 দিন, 5 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন, যত দিনের জন্য প্রয়োজন হয় এটি আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। এরপর এখানে আপনার ব্যালেন্স অর্থাৎ কত টাকা চার্জ করবে এটির জন্য সেটি এখানে শো করবে। বাই নাওতে দিলে প্যাকটি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে পারচেজ হয়ে যাবে। খুবই চমৎকার একটি ফিচার, যেটি নরমালি কিন্তু আপনি কোনো ইজি লোডের দোকানে গিয়ে পাবেন না। নিজের মতো করে কাস্টমাইজ করে কোনো ধরনের বান্ডেল আপনি ওখান থেকে নিতে পারবেন না। তো এই অ্যাপসটি আরো বেশ চমৎকার কিছু ফ্যাসিলিটি আছে। যেমন এখান থেকে আপনি চাইলে মিনিট প্যাক পারচেজ করতে পারেন। তারপর গুনগুন সেট করতে পারবেন। আপনার রিচার্জ হিস্টোরি, লাস্ট কত টাকা রিচার্জ করেছেন, কত তারিখে, এই টাইপের যে হিস্ট্রিগুলো আছে সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। আর আরো একটি মজার বিষয় হচ্ছে যে আপনি এখান থেকে চাইলে আপনার কল হিস্ট্রি চেক করতে পারবেন। তবে সেটি ইনকামিং কলগুলোর ডাটা পাবেন না, যেগুলো হচ্ছে আউটগোয়িং কল আপনি নিজে করেছেন, সেরকম লিস্টটিও আপনি এখান থেকে পেয়ে যাবেন। আমি একটা জাস্ট দেখিয়ে দিচ্ছি। এই যে একটা অপশন আছে কুইক লিংকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যে কল হিস্টোরি। কল হিস্টোরিতে ক্লিক করবেন, তাহলে দেখতে পাচ্ছেন এই যে লাস্ট যে কলগুলো করেছেন, কত নাম্বারে, কোন সময়, কত সেকেন্ড কথা বলেছেন, এই পুরো ডিটেলসটা কিন্তু এখানে আছে। অনেক সময় হয়তো আমরা কি করি, এই ধরনের ডাটাটি প্রয়োজন হয় কোনো কারণে নাম্বার ডিলিট হয়ে গেলে, বা অনেক ক্ষেত্রেই প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার চাইলে এখান থেকে এটি ট্র্যাক করতে পারেন। এরপর আমরা চেক করব যে কিভাবে সার্ভিস চালু করতে হবে আর কিভাবে সার্ভিস বন্ধ করে নিতে হয়। তো এই জন্য রবি ভ্যাস নামক একটি অপশন আছে। এই যে রবি সার্ভিস অর্থাৎ ভ্যাস, এটাতে ক্লিক করবেন। এখন আমার বর্তমানে কোন ধরনের রবির সেবা চালু নেই যেটির জন্য টাকা কাটবে, এই ধরনের সার্ভিস চালু নেই। থাকলে এটি এখানে শো করতো, আমি চাইলে বন্ধ করে দিতে পারতাম। আর আপনি যদি কোনো সার্ভিস চালু করে নিতে চান তাও এখান থেকে অ্যাড নিউ ভ্যাস, ভ্যাস মানে হচ্ছে ভ্যালু অ্যাডেড সার্ভিস অর্থাৎ যেটির জন্য টাকা চার্জ করা হয়। তো এখানে আইকনটিতে ক্লিক করবেন। এখানে বেশ কিছু সার্ভিস আছে যেগুলো আপনি চাইলে নিতে পারেন। বেশিরভাগ সময় কিন্তু এই ধরনের সার্ভিসগুলো আমাদের প্রয়োজন হয় না। অনেক সময় হয়তো আমরা বিভিন্ন রকম ওয়েবসাইটে ব্রাউজিং করার সময় প্রমোশনাল যে অ্যাডগুলো থাকে ওখান থেকে সার্ভিসগুলো তো অ্যাক্টিভেট হয়ে যায় ভুলক্রমে। অনেক সময় মেসেজ আসে, তো ইউএসএসডি কোডগুলো অনেক সময় ক্লিক করলে সার্ভিসগুলো চালু হয়ে যায়। আপনি চাইলে কিন্তু এই সার্ভিসগুলো এখান থেকে দেখতে পারেন যে চালু আছে কিনা, প্লাস যেগুলো অপ্রয়োজনীয় হলে বন্ধ করে দিতে পারেন। রবি রিলেটেড যত ধরনের সার্ভিস আছে মোটামুটি ম্যাক্সিমামই আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এই ধরনের একটি অ্যাপস ব্যবহার করলে আপনাকে আর চিন্তিত হতে হবে না, বা আপনার কষ্টটা অনেকটাই কমে যাবে যে ডাটা প্যাক কখন ফুরিয়ে যাচ্ছে বারবার ইউএসএসডি কোড ডায়াল করে করে চেক করতে হবে না। জাস্ট অ্যাপসটি ওপেন করবেন। আমরা ম্যাক্সিমাম মানুষই কিন্তু ইন্টারনেট ব্যবহার করে থাকি, তো সেক্ষেত্রে আপনার এটা খুবই লাইট ওয়েট একটা অ্যাপস, সামান্য পরিমাণে ডাটা চার্জ করবে। ওপেন করলেন তাহলে আপনি টোটাল ভিউটা আপনি পেয়ে যাচ্ছেন এই অ্যাপসটিতে। তো আশা করছি যারা রবি সিম ইউজ করছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকার আসবে, যদি আপনি আগে থেকে মাই রবি অ্যাপসটি ব্যবহার না করেন। এখন থেকে চাইলে কিন্তু এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন, যাতে করে আপনার দৈনন্দিন যে সিম রিলেটেড অনেক সমস্যা খুব কমে যাবে। তো টেকনাটিক চ্যানেলটিতে আপনারা যদি নতুন হয়ে থাকেন, অনুরোধ করছি এই ধরনের চমৎকার ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দিন, যাতে করে নেক্সট টাইম এই রিলেটেড যে ভিডিওগুলো আছে সেগুলো আপনি সবার আগে পেয়ে যান। আজকে ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন সবসময়।